ইনশাআল্লাহ নওশাদ জিতবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জিতার পরে তুমি যদি থাকো, থাকার চান্স নেই। কেন? তুমি একটা ভাঙল নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই। তুমি সেই ওই দিকেই চেয়ে আছো কবে সাড়ে। আর বলছি না, আমার বাপেরা আছে তো, মায়েরাও রয়েছে, কিন্তু বাস্তব বাকি পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে আছে। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি? হ্যাঁ, যাক আমি যেটা বলছি, প্রথম কথা শোনো, নওশাদকে প্রশাসন দিয়েছে হাইকোর্ট। কে দিয়েছে? হাইকোর্ট। আমাকেও দিতে চেয়েছিল, যে কোনো সোর্সের কথা বলছি, আমি বলছি নওশাদ বুকা বলে নিয়েছে, আমি ওর মতো বুকা নয়। আমি মাইকে বলছি বুকা বলে নিয়েছে, আমি নিই না। কেন? আমি জানি যত ঘষা হয় তত চকচকে হয়। কথা কিছু বুঝছেন? ইশারায় বুঝেলেন? কথা বুঝছেন না? কিন্তু কোর্ট যখন চাপ দিয়েছে না নিল, কোর্টকে অপমান করা হবে। আমাকে ডাইরেক্ট বলেন, আমার বিষয়ে কোনো লয়ার বলেছিল আপনি যদি চান আমি করিয়ে দেবো। আমি বলেছিলাম এই বুকামি কাজ আব্বাস সিদ্দিকী কোনোদিন করবে না। আমি যে স্বাধীনে আছি, নওশাদ ও স্বাধীনে নেই। প্রথম প্রথম যখন পুলিশ গুলো এসেছে দেখি ঘরে ঢুকে পড়তে যাবি, বলছেন না সাহাব যাহা रहेंगे वहां तो हम रहेंगे। আমি সর্বনাশ করেছি, এটা অন্য জায়গা নয় বাবা, এটা দাদা হুজুরের বাড়ি, বাইরে গেটের বাইরে। তারপরে আবার ও বেরিয়ে বুঝিয়ে ওপর থেকে ফোন করে, আর করতে অফিসার আছে প্রশাসন যারা, তাদের অফিসার আছে তো, যে আমাদের সিস্টেম এই আছে, যাই হোক তারপরে সব ঠিক হল। ও যেখানেই যাই দেখি, আরে কারোর সঙ্গে একটু যে কথা বলবে, দুটো ভালোবাসারও কথা হতে পারে তো নাকি, সেইটারও 12টা বেজে গেছে। কোথায় যে একটু ঘুরবে হাওয়া খাবে, তারও 12টা। সব সময় আমি কত আরামে আছি বলুন তো, যেখানে সেখানে দাঁড়াই, যেখানে সেখানে বসি। কথা বুঝছেন না? বোঝেন? এই স্বাধীনটা ওর আছে কি সত্যি বলুন তো ভাইরা আমার। কিন্তু ওকে যখন হাইকোর্ট দিয়েছে, আর দিয়েছে কবে? ওনার উপর নওশাদের উপর যখন হামলা হয়েছিল, মনে পড়ছে? তাহলে কোর্টের কথাকে অপমান করা উচিত। তাহলে দিয়েছে কে? হাইকোর্ট। তাহলে হাইকোর্ট কি অমিত শাহর কথাই চলে? তাহলে কোর্টকেও বিজেপি বানিয়ে দিচ্ছেন। একটু হুঁশ করে কথা বলবেন। আমি চাই আপনি যুবক ছেলে, আপনার চিন্তা ভাবনাটা, যাদের বয়স তাদের মধ্যে হচ্ছে না, হয়নি যে কবে গদি ছাড়বে আমি একটু বসবো, সেই রকম চিন্তা ভাবনা নয়। যাক, আমি সংক্ষেপ করছি, আপনারা আমার কথায় বেজার হচ্ছেন। তাহলে জুলুম সেদিনেও ছিল, আজও আছে না নাই? সেদিনও অত্যাচারী জালিম শাসক ছিল, আজ আছে না নাই? সেদিন এজিদ ছিল, হোসাইন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আজকে আপনারা বলুন, আজকেও এজিদ আছে না নাই? আপনারা এজিদের সাথে থাকবেন না আজকে নিজেকে প্রমাণ দেবেন আমরা হোসাইনি? কোনটা? জোরে বলুন। তাহলে এজিদের বিরুদ্ধে লড়তে হবে, রাজি আছে? তাহলে মন দিয়ে শোনেন, যে কোরআনের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত হলেন, বারবার মার খেলেন, সেই কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোরআনের বিরোধী যে করবে তাকে শক্তিশালী করার জন্য সাথ দিতে কোনো ঈমানদার পারে? আর যদি কেউ সাথ দেয় তার ঈমান থাকতে পারে। কোরআনের বিরোধী যে হবে আর বিরোধীর যে সাথ দেবে সে কখনো ঈমানদার থাকতে পারে না। মনে রাখবেন, তায়েফের জমিনে
এই কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে। আজকে আমেরিকা চেয়েছিল কোরআন মিটাবে, ফ্রান্স চাইছে কোরআন মিটাবে, তারা আজকে পরাজিত হতে বাধ্য হয়েছে কোরআনের কাছে। আজকে কেউ 2 টাকার নেতা নেত্রী হয়ে জনগণ সাথ দিয়েছে বলে তাই নয়, অনেকে বিগত দিন ছিল পাশ দিয়ে চলে গেলেও কেউ চিনতে পারে না। আজকে সে ক্ষমতার জোরে বলবে কোরআন শেষ হয়ে যাবে, কেউ মেনে নিতে পারে। কোনদিন যারা আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা কখনো মেনে নিতে, জোরে বলুন, মেনে নিতে পারে না। তাহলে বলুন আপনার দাঁড়ানোটা কোরআনের পক্ষে হবে না বিরুদ্ধে হবে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি বিদায় লব, তার আগে একটা ছোট্ট কথা বলবো। অন্ধকার হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে, মানে বাগান তো পুরো, আমি ভাবলাম তো সময় শেষ হচ্ছে, কিন্তু না, সময় আছে, এখনো 15-20 মিনিট আছে। বলবো না ছেড়ে দেবো? আসতে ও কি গো, বলবো না ছেড়ে দেবো? তার আগে একটু সালামটা দিয়ে এলি। এই সুযোগে যদি কারো অসুবিধে থাকে যে এসেছিলাম এক আর হচ্ছে আর একটু চলে গেলে ভালো হয়, এই সুযোগে চলে যাক। কেন জোর করে প্রেম হয়নি বাপ। আজকে তোমায় 10,000 দেবো, 10 লাখ দেবো, কালকে কেউ 20 লাখ দিলে আমায় লাথি মারবে, ঠিক না বেঠিক? ওই জন্য বাপ টাকা পয়সা দিয়ে আমি কারোর সঙ্গে প্রেম করি না। যদি দিল লাগে আসো, কথা বুঝে আসছে? আসেন, একটু দাঁড়িয়ে যাই, তারপরে হসপিটাল কেন করতে পারিনি আমি সেটা একটু বলবো। উনি তো বলছেন টেন্ডার মিস হয়ে গেছে, 15 বছর ধরে শুধু টেন্ডারই মিস হচ্ছে। তা আমার কি মিস হয়েছে একটু শুনবেন না? হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া রাসূল। সকলে গায়ে গায়ে বসেন, 2 কথা বলে এক্ষুনি দোয়া করে দেবো। বস, অসুবিধে হচ্ছে বাপ ভাইদের। প্রায় জায়গায় যাচ্ছি, যখন কথাটা উঠেছে আমার একটু বলে দেওয়া দরকার। কেন আমি চাইব না আমাকে লোক ভুল বুঝে আমার ভাইকে থেকে মানুষ সরে যাক, এটা কি আমার উচিত হবে? তাই আমি যদি কিছু দোষ করি এর জন্যে শাস্তি পাবার যোগ্য আমি না আমার ভাই? জোরে বলুন। আরে আমি ইজাজত দিচ্ছি বলো না, হুজুর বলে বলতে পারছো না? যদি দোষ আমি করি শাস্তি পাওয়ার উপযুক্ত আমি, আমার ভাই তো নয়। আমি 2021-এ ভোজেরহাট মাঠেতে বলেছিলাম সুলতান আসগর আলী সাহেব হুজুরের নামে ভাঙর ও ক্যানিং যদি পাই আমি একটা হসপিটাল করে দেবো, বলেছিলাম তো। তারপরে বলেছিলাম যদি আমার ভাই নাও যেতে তাও আমি করে দেবো, বলেছিলাম তো।
আচ্ছা বলুন তো ভাই, আমার ভাই জিতার পরে এখানে ঢুকতে পারছিল? ঘর ভাড়া পাচ্ছিল? তাহলে একটা এমএলএর উপরে যদি জুলুম হয়, পীর মুরিদির জায়গা ছেড়ে দাও, আমি তো একজন সাধারণ নাগরিক, আর মুরিদ তো পীর তো তোমার কাছে, তাহলে আমার উপরে জুলুম হয়েছে না? দ্বিতীয় নম্বর কথা, যত জায়গায় জায়গাছে আমাদের ছেলেরা দেখেছে, রাহিনুর আর মিন্টু শিকারি, এই তো বসা, হ্যাঁ বাবা থাকিস পাশে, পালাসনি বাবা, কথা বুঝলি? আমার সংগঠনের ছেলে রাহিনুরও সংগঠন করত, 21 থেকেও আমার ভাইয়ের সাথে চলে গেছে, এ যাই হোক আমাকে ছাড়ে না, কথা বুঝে আসছে তো। যাই হোক, এ আমাকে যে রিপোর্ট, যখনই ফোন করতাম, কি রে, বলছে ভাইজান খোঁজ করেছি, কয়েকজন দেবে বলে, আবার কয়েকদিন পরে এসে বলে ভাই চাপ আছে, ওপর থেকে চাপ দিচ্ছে, মানে পার্টির লোকেরা, যদি জায়গা দিস তো সবকিছু দখল করে নেবো। এইসব দখল টখল এই এলাকায় হয় না, হয় না? এই অভ্যাসটা আছে না নাই? তারা ভাই দিতে পারে না। তারপরে বলুন তো ভাই, 2021-এর পর থেকে 1.5 বছর কি 2 বছর মিথ্যা কেস মামলা, ঘর ভাঙা, ঘর ছাড়া, এদের পিছনে জামিন টামিন করা, এদের সুখে দুঃখে সাথ দিবার জন্য আমার অর্থ ও সময় গেছে না যায়নি? তারপরে চলে এলো পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের পরে কয়েকটা আমার ভাই হকের পক্ষে থাকার জন্য শহীদ হয়ে গেল। আল্লাহ তাদেরকে উঁচু মাকাম জান্নাতে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তুমি শুধু রাজনীতি দেখছো, আমি তোমায় শিখিয়ে যাচ্ছি, শোনো, নবীর হাদিস এটা, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা মারা যাবে, যদি ঈমান থাকে, তারা শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা ঈমানদার, আমরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই রে ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পঞ্চায়েতের ঘরে দেখুন কয়েকটা ভাই শহীদ হয়ে গেল, ঘর ছাড়া, আবার কত জুলুম শুনছেন। তারপরে কি হলো, লোকসভা ভোট চলে এলো, সময় পাচ্ছি, এই যে জেল খাটা, ঘর ছাড়া, এদের পিছনে আবার পঞ্চায়েতের পরে খরচ হয়েছে না হয়নি, সময় গেছে না যায়নি। তারপরে কি হলো, লোকসভা, লোকসভায় আবার জুলুম হয়েছে না হয়নি। তারপরে কি হলো, ওয়াকফ নিয়ে, সিএ নিয়ে, এর মধ্যে অনেক আন্দোলন করতে হয়েছে না হয়নি, আন্দোলন করতে গিয়ে, প্রোগ্রাম করতে গিয়ে খরচ হয়েছে না হয়নি। তারপরে কি হলো, এই যে এসআইআর চলে এলো, এই সব পেরেশান নিয়ে আমাদের এত দিন গেছে, একদিকে সময়, একদিকে অর্থ, অপর দিকে এরা জায়গা করে দিতে পারেনি। বলো এখানে আমার কোনো দোষ আছে? বলো যদি দোষ থাকে বলো। তারপরে নওশাদ ছিল 42 দিন জেলে, এই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই ওয়াকফের দুশমন রাজ্য সরকার যে ছিল, আমার নির্দোষ ভাইটাকে, তার 20 জন সাথীকে 42 দিন জেল খাটিয়েছে। তারপরে ওয়াকফ বাঁচাবার জন্য আন্দোলন করতে গিয়ে ভাঙড় সহ, বাংলা সহ আমার ভাই আবার জেল খেটেছে। এদের পিছনে টাকা আমাকে খরচ করতে হয়েছে, আমার ভাই কোথা পাবে? পাই তো 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা রে বাবা, ওটাও খরচ করেছে। আর খরচ আছে না? আমি যা বললাম, একটা বড় হসপিটাল হতো না, যা অর্থ খরচ করেছি, কেস কামারি, ইটা সিটার পিছনে খরচ হতো না, হতো না? তাহলে 5টা বছর যদি জায়গা পেতাম, করার মন মানসিকতা ছিল না, ছিল না? আর একটা কথা বলছি, ধরুন আমি বড় ভাই হিসাবে আমার ছোট ভাইকে বললাম, সামনে ঈদে তোকে একটা গাড়ি গিফট করব। ও যে গাড়িটা চেপে বেড়ায়, স্করপিও যেটা ভেঙে দিয়েছে, ওটা আমি কিনে দিচ্ছি। আজকে আমার গাড়িটা নিয়ে চলে গেছে, ঘর থেকে বেরিয়ে জলসা যাবো দেখি আমার গাড়ি। আর একটা কালো গাড়ি, ওটা আমার একটা ভালোবাসার ছেলে, ওরও ভালোবাসার, তার থেকে ভাড়া নিয়েছে। আর যেটা হারিয়া, কথা বুঝলেন, ওটা একজন আমারই, ধরতে গেলে আমারই গাড়ি, একটা ভালোবাসার মানুষ, সে যাই হোক, অত ডিপে ঢুকছি না। ওই গাড়ি আমি ঘুরি, বেরিয়ে দেখি 2টো স্করপিও হারিয়েও নেই। আর আমি জলসা যাবো গাড়ি করে, সামনে চলে গেছে। ছোট হলে যা হয়, ছোট হলে যা হয়। তো যাই হোক, লাস্টে আমি সেই ভাড়ার গাড়িতে আবার ঘুরছি।
কথা বুঝে আসছে তো? যাই হোক, আমি যে কথা বলছি, আমি ধরো লোকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি আমি কিনে দেবো, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলছি, হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে দেখা যাচ্ছে আমার 10-15 লক্ষ টাকা খরচ করতে হলো। এখন ঈদের সময় গাড়ি কিনতে পারলাম না, ও যদি বলে যে আপনি গাড়ি দেবেন বলেছিলেন, গাড়ি দিলেন না, আপনি মিথ্যুক, এটা কি আমার ভালো লাগবে? আজকে ভাঙরবাসীকে জিজ্ঞেস করছি, আপনাদের অনেক ছেলে ঘর বাড়ি ইটা সিটা যাই হোক প্রোগ্রাম টোগ্রাম এসআইয়ের দিয়ে জুলুম অকাবলে আন্দোলন যা কিছু খরচ করেছি না করিনি? তা আজকে খরচ হয়ে গেছে, ঈদের সময় কিনে দিতে পারিনি, এতে দুঃখ করা তো উচিত হবে না? আমি নিরুপায়, আমি ভাবতে পারিনি যে একটা মানুষের স্বাস্থ্য নিয়ে এরা এরকম নোংরা রাজনীতি করবে, যেটা আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে দেখছি। কি কোনো পঞ্চায়েতের 2টো সদস্য জিতে আছে, ওই দুজনকে কোনো কাজ করতে দিচ্ছে না। কেন? কাজ করলেই তো পরের বারে সব কটা জিতে যাবে, আর কাজ করতে না পারলেই ভোটের সময় বলবে জিতিয়ে লাভ কি হলো, কাজ করতে পেরেছে? তাহলে এদের উদ্দেশ্য ছিল যে এত বছর হসপিটাল হয়নি কেন জিজ্ঞেস করবো না, চুপচাপ থাক, করতে দেবো না, ঠিক ভোটের সময় ওইটাকে ইস্যু করবো, কেন নওশাদের তো অন্য কোনো ইস্যু নাই। দ্বিতীয় নম্বর কথা, আপনারা রাজনীতি সচেতন নয়, পীরের ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে বাপ ভাই মা বোনেদেরকে সচেতন করছি। একটা এমএলএ এর পাওয়ার কি? পুরো রাজ্য টিএমসির হাতে ছিল 15 বছর, এখানকার এমপি টিএমসির হাতে, অঞ্চলগুলো টিএমসির হাতে, তারপরও 2টো হসপিটাল ধ্বংসের দিকে, এগুলোকে নির্মাণ করা হয়নি কেন? এটাও প্রশ্ন চিহ্ন দরকার আছে না নাই? মেডিকেল কলেজ করে বলেছিল 2014, নতুন বিল্ডিং করে বলেছিল, কোনো কিছু কর্মকাণ্ড নেই, এটার প্রশ্ন করা দরকার আছে না নাই? হিমঘর করবে বলেছিল, সে গেল কোথায়? উপরন্তু গতকালকে সে কি বলে গেল? হ্যাঁ, কথাকে ফলো করেন, আব্বাস সিদ্দিকী ফলো করে। আমি যে বলেছিলাম এয়ারপোর্টের নামে তোমাদেরকে উচ্ছেদ করার প্ল্যান চলছে, নওশাদ ছিল বলে এমএলএ সই ছাড়া তো হবে না, তাই 5 বছর তোমাদেরকে উচ্ছেদ করতে পারেনি। গতকালকে কি বললো? আরো 2 লক্ষ চাকরি হবে, যেমন বানতলাতে না কি তলায়, ওই যে ফ্যাক্টরিটা রয়েছে লেদার কমপ্লেক্স, আমি যতটুকু জানি লেদার কমপ্লেক্স বাম আমলের জিনিস, ঠিক বলছি তো নাকি? কেন আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম ভাই। কবে থেকে মাথা দিয়েছি জানেন? যেদিন চুচুড়ার মাদ্রাসায় মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, মসজিদ মাদ্রাসায়, ওই খুলতে গিয়ে দেখি পুরো পুলিশ ভর্তি, ঘিরে ফেলেছে, মারবে বলছে। উরি সর্বনাশ, মারবে কি কথা রে? আমার মসজিদ আমার মা আসা, তালা খুলবো, মারবে মানে? এ বাবা খালি জমিদারি নাকি? মারবি মানে? আমি ওখানে বলেছিলাম আজ মারবি, কালকে যেখানে বাবা সব তুলে নেবো, আজকে আমার লোক কম। আরে সোজাসুজি কথা রে বাবা, আমি কারো দয়ায় এ দেশে বেঁচে নাই, আমি বেঁচে আছি, আমার ভারত আমাকে জায়গা দিয়েছে, কারো দয়াতে আমি নেই। আমার দেশ আমার সাথে, আমার সংবিধান আমার সাথে, আর কারো দিকে তাকাবার আমার প্রয়োজন নেই। আমি ভালোবাসি ভারতকে, আমি সংবিধানের পক্ষে। এ দেশের জন্য আমার দাদা হুজুরের অবদান আছে, এ দেশের জন্য আবার কখনো যদি রক্ত লাগে, ওই রক্ত জীবন আমি দিতে রাজি আছি। কিন্তু কোন লোক নেতা হয়ে সেই দিয়ে মনে করে আমি দেশ, না না, তাকে জুতোর তলায় রাখি। তুই দেশ নয়, দেশ হলো ভারতবর্ষ। ভারতকে ভালোবাসি, তোকে নয়। তুই ন্যায়ের পক্ষে থাকবি, স্যালুট করবো, তোর হয়ে প্রচার করবো। তো যাই হোক, আমি তখন বললাম না, হুজুর হলে শুধু হবে না, রাজ পাওয়ার দরকার। তা আমি তো হুজুর হয়ে গেছি, আমি তো আর পাচ্ছি না। তখন দেখলাম কাকে করা যায়, হঠাৎ করে নওশাদের কথা মনে পড়লো। ও তো দেখছি এখন খেলাধুলা পড়াশোনা করছে, ওকে বুঝাই, ওকে বুঝালাম। তারপরে আরো কত ফাইনাল হলো, যখন এনআরসি পদবে বলেছিল, আমি বলেছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেন আপনি রাজ্যবাসীর পক্ষ থেকে। ওই দিন আমার বাড়িতে 2,500 পুলিশ পাঠিয়েছিল, মনে আছে? তখন বললাম আর দেরি করলে হবে না, ডিসেম্বরে পুলিশ, 21শে জানুয়ারিতে রাজনীতির দল ঘোষণা।
সেই রাজনীতির দলের এখন সর্বোচ্চ পদে দায়িত্বে নওশাদ সিদ্দিকী আছে। আমি তৈরি করে ওর হাতে দিয়ে দিয়েছি। কেন? প্রথমবারে প্রচার করেছিলাম, কেন? ওকে কেউ চিনতো না, এই মুখটাকে চিনতো, একটা চীনা মুখ দরকার, তো এজন্য প্রথমবার ডাইরেক্ট নেমে গিয়ে করে দিয়েছি। না হয় আমার প্ল্যাটফর্ম বাপ এটা, আমি এসে বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। দুয়া তাবিজ পানি ফু দিয়া হাত দিয়া কবর জিয়ারত এটা আমি করবো, কোনো চিন্তা নেই। আর কোন জায়গায় ফেঁসে টেসে গেলে আমাকে সে বলবেন, আমি ওকে দিয়ে করিয়ে দেবো খনি। তাহলে দুটোই দরকার আছে না? না, শুধু হুজুর দরকার না, ফু দিলে কি পেটের যন্ত্রণা যদি ভালো হয় হবে, কিন্তু ফু দিলে কি চাকরি এসে যাবে? চাকরির জন্য লোক দরকার তো। তাহলে ভুল কিছু করিনি তো। যাক, মূল কথা থেকে চলে যাচ্ছি। কি কথা বলছিলাম? হ্যাঁ, লেদার কমপ্লেক্স। তারপরে কি বললো? আরো 2 লক্ষ চাকরি। কি বললো? আরো অনেক কোম্পানি আসবে। আমি বলেছিলাম না, এয়ারপোর্টের নামে জমি নেবে, কোম্পানিকে তুলে দেবে। অলরেডি জমি বিক্রি করা। জোরে বলুন, কথা মাথায় ঢুকছে? তাহলে চলো, তোমরা কি তোমাদের দাদুর কবর বিক্রি করবে? তোমাদের মসজিদ, মাদ্রাসা, সুলতান আজগর আলী সাহেবের কবরটা বিক্রি করবে? 10,000 কোটি দেবো, দেবে না? এত বড় বুকা ভাঙার লোক কেন? 10,000 কোটি আজ লোবো, কালকে এক মুহূর্তে এমন এমন মামলায় জড়াবে, সব কেড়েও নেবে। কথা বুঝছেন? আমাকে ফোন করে বলছে, ভাই আমি যেটা আগে বলছিলাম 1 কোটি পর্যন্ত, আমি ছিলে? বলছে না ভাই, আমি লে না, নিয়ে যদি কালকে হার্ট অ্যাটাক করে মরে যাস তখন বুঝবি। আমার কথা ভাবে একটু কড়া কড়া, খারাপ লাগে নাকি? অনেকে বলে আমাকে নাকি ছোটবেলায় মা মধু খাওয়াই না, ওই জন্য আমার মুখে মিষ্টি নেই। যা বলে বলুক গে যাক, আমি কিছু ভুল বলছি? আমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে যখন বলছি, বাপ জুলুমের কাছে তো খারাপ লাগবে, তো আমি কথা বাদ দিচ্ছি। এখন আমি শেষ কথা বলবো, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? মা বোনেরা বুঝবেন কি করে ঈমান আছে না নাই? 10 মিনিট আছে এখনো, অন্ধকার থেকে ঘাবড়ে যাবেন না। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? একটা হাদিস বলে এখনই দোয়া করে দেবো। কি গো, ভয় লাগছে নাকি? ভয় লাগছে? ভয় লাগার কিছু নেই, এখন কোনো সমস্যা নেই, আমি তো আছি আল্লাহ করে। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আল্লাহ রসুল বলছে 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই 3টের কোনো বৈশিষ্ট্য নেই তার মধ্যে ঈমান নেই। শুনবেন না? শুনবেন না? নাম্বার 1 কি? অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। যদি অন্যায় দেখার পরে হাত দিয়ে রুকার বৈশিষ্ট্য থাকে, তার মানে তার ঈমান হলো প্রথম স্তর, এ ক্যাটাগরির ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করবে, 2য় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, এটা হলো সবথেকে দুর্বল ঈমান। যদি এই 3টের মধ্যে কোনোটা আমার উম্মত অন্যায় দেখার পরে, এই 3টে খসলতের মধ্যে কোনোটা যদি তার মধ্যে না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলুন। কেন্দ্র সরকার বলছে ওয়াকফ দখল করব, এটা নাই না অন্যায়? যদি ইমানদার হয়, এই 3টের মধ্যে একটা থাকা দরকার। হয় কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে, রুকার ক্ষমতা আছে না নাই? আরে আছে রে বাবা, আছে তো, ওর বিরুদ্ধে দিলেই তো হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, তাহলে 2য় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদের খসলত না থাকে, 3 নম্বর অন্তর থেকে কেন্দ্র সরকারকে ঘৃণা করতে হবে। তা না করে যদি কেউ ওকে সাপোর্ট করে, ওকে ভোট দিয়ে শক্তিশালী করে, তাহলে তার মধ্যে ঈমান না। কেন্দ্র সরকারের কালা কানুন, ওয়াকফ আইন রাজ্য সরকার মেনেছে না মানে না? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে ও ওয়াকফের দুশমন, এ ওয়াকফের বন্ধু নাকি? এও দুশমন। তাহলে এ অন্যায় করলো না? করলো না? তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? ভাঙরের মানুষ রুখবেন তো নাকি? হাত দিয়ে, হাত দিয়ে রুকার ক্ষমতা আছে। 2য় নম্বর,
মুখ দিয়ে প্রতিবাদও করছি, করার জন্য ভাঙরের ছেলে কেশও খেয়েছে, জেলও খেটেছে। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা অনেকেই করে নিয়েছে যারা এখনো ওদের সাথে আছে, কিন্তু ভেতর থেকে ঘৃণা করলে। শুনছেন তো নাকি? খুব সাবধান, আর কথা নয়। আসুন একটু ছোট করে দোয়া করব। আমার কথা থেকে কে দুঃখ পেলেন? হ্যাঁ যুবকরা, কেউ দুঃখ পেয়েছো, কষ্ট পেলে? তাহলে একটা শেষ কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। আমি ওয়াকাফকে যে মিটাচ্ছে তার পক্ষে দাঁড়াবো, না যে ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে এবং সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে তার পক্ষে দাঁড়াবো? কার পক্ষে? তাহলে আমার ভাই ওয়াকাফের জন্য জেল খেটেছে না খাটেনে? আমার ভাই ওয়াকাফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালাইনে? তাহলে যে ওয়াকাফের দুশ্মন দিদি মুদি তার পক্ষে থাকবো না আমার ভাইয়ের পক্ষে? জোরে বলুন, কারা কারা বলছেন? হাত তুলে দেখান যে আমার ভাইয়ের পক্ষে আমি থাকলে আপনাদের অসুবিধা নেই তো? আপনাদের অসুবিধা নেই তো? হাত নামান। তাহলে আমি আমার ভাইয়ের সাথে থাকবো, এটা স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কথা, আপনারা কি আমার পক্ষে আছেন? কারা কারা আমাকে ভালোবাসেন সত্যি করে হাত তুলে দেখান, ছেলের মতো ভাইয়ের মতো। সত্য তো? আমার পক্ষে আছেন তো? আচ্ছা, আপনারা কি ওয়াকাফের দুশমনের সাথ দেবেন? হাত নামান। তাহলে জিজ্ঞেস করে হাত তুলাবো, আমি আমার ভাইয়ের সাথ দেবো, দিয়েছি, দিচ্ছি। আপনারা কি আমার ভাইয়ের সাথ দেবেন? কারা সাথ দেবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে? ঠিক বলছেন, ঠিক বলছেন। ভয়েতে, চমকানোতে, অর্থতে বিক্রি হয়ে যাবেন, যাবেন। হাত নামান। তোমরা কেন হাত তোলে? স্টেজে বসে তোমাদের দিকে ক্যামেরা আছে, দেখছো না? তোমরা দুর্বল মানুষ, কথা বুঝছো? সবাই আব্বাস সিদ্দিকী নয় রে বাবা, এনারা দুর্বল মানুষ, ঠিক তো নাকি? তবে হ্যাঁ, এটা হলো আবার বীর পুরুষের কথা। কাপুরুষ বারবার মরে, আর বীর পুরুষ একবার মরে। যাক, আল্লাহ আপনার হায়াত দারাজ করো, নেক হায়াত দারাজ করো, জান মাল ইবাদত করো। এরা কি করতে জানেন? কোথায় কার দুর্বল আছে দেখ তো, টিপে ধরছে। কারো পায়ে ঘা, ওখান থেকে টিপছে। কারো কোনো জায়গায় পয়সা পয়সা কিছু আটকে আছে, সে জায়গায় টিপছে। কারো পুকুর আছে, গিয়ে বীজ দিয়ে দিচ্ছে। আরে তোরা যদি এতই ভালো কাজ করে থাকবি, তা তোরা তো এসে বলবি স্বাধীনভাবে যার যা খুশি ভোট দেবেন, কোন রকম আমরা জুলুম করব না, আপনারা মিলেমিশে থাকুন, কাউকে ভয় চমকাবো না, কেউ এলে বাধাও দেবো না, যার যাকে খুশি মন যাই দেবেন। আমাদের উন্নয়নের জুয়ার চলছে, আমাদের আবার টেনশন কিসে? কথা বুঝছেন না? ওই যে একজন দেখছেন না ভুল বকছে, কি বলছে? কি বলছে? এখন বলছে এসআইআর নাম যাদের বাদ গেছে আমরা তুলে দেবো, বলছো তো নাকি? আচ্ছা, তোরা থাকাকালীন তো নাম বাদ গেল, রুখতে পারলি না, তো তুলবি কি করে? লাস্টে কিছু পাইনি, বাড়ি বাড়ি কোরআন লিজে শপথ করাচ্ছে মা বোনেদের। শুনছেন তো? আমার মা বোনেদের বলি, হারাম কাজে কোরআনে শপথ করলে ঈমান চলে যাবে। অতএব কোরআনকে নিয়ে যে হারাম কাজে জালিমের পক্ষে সাপোর্টের জন্য আনবে, সে হলো সবথেকে বড় দুশমন ইসলামের। অতএব আপনার প্রথম কাজ হবে তার বিরুদ্ধে, আপনি যদি তার পক্ষেও থাকেন, তার বিরুদ্ধে আপনাকে দাঁড়ানো জরুরি হয়ে গেছে। কথা বুঝলেন? এবারে কেউ যদি বলে আমি না দাঁড়ালে আমার জান চলে যেতে পারে, জান বাঁচানো ফরজ, আপনাকে একটা মসলা ফতোয়া শিখিয়ে দিচ্ছেন একজন আলেম হিসাবে। কি? যদি দেখেন আপনার জান চলে যেতে পারে, মেরে দিতে পারে, তাহলে শরীয়ত কি বলছে? নাচারের মসলা আপনি যদি শপথ করেও ফেলেন, তাহলে আপনি 3টে রোজা কাফারা হিসাবে রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে। কিন্তু যারা কোরআনকে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, তাদেরকে সাপোর্ট করা যাবে না। কথা শুনলেন? আর কথা নয়, বলতে তো আমার আরো ইচ্ছা যাচ্ছে, কিন্তু কোন আজান দেবে, নামাজ পড়তে হবে, আর কথা নয়। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা